Hi everybody, welcome you all in this video and of course welcome in this channel with BDN. আজকে আমরা জানবো একটা সেমি ভাওয়াল নিয়ে dare. That means today we'll try to know about dare. আচ্ছা dare basically একটা সেমি but why? Same মডেল কেন? আচ্ছা দেখা যায় এই dare অর্ডিনারি ভার্ব কিংবা মেইন ভার্ব হিসেবে ইউজ হয় কোনো সেন্টেন্সে অ্যাট দ্য সেম টাইম এটাকে আবার মডাল ভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে এই জন্য এই ডেয়ারকে একটা সেমি মডাল ভার্ব বলা হয়ে থাকে দ্যাট মিনস এটা দেখো না খেলার ক্ষেত্রে কী হয় ফাইনাল আবার সেমি ফাইনাল থাকে তো না সেমি ফাইনাল হওয়ার পর ফাইনাল হয় এটাও সেম এটা ফাইনাল এখনও হতে পারেনি সেমিফাইনাল পর্যায়ে পরে রয়েছে এই জন্যই এই ডেয়ারটাকে বলা হয় একটা সেমি মডাল ভার্ব রাইট এই দুইটা আচরণের জন্য অর্থাৎ এটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয় আবার অনেক সময় কী হয় মূল দ্যাট মিনস মডেল ভার্ব হিসেবে ইউজ হয় এই কারণের জন্য এটাকে বলা হচ্ছে একটা সেমি মডেল ভার্ব আচ্ছা ঘটনা হচ্ছে অর্থ সেম থাকা সত্ত্বেও এটাকে এই দুইভাবে ব্যবহার করা যেতে পারে ধরো আমি যদি বলি হি ডেয়ার নট গো দেয়ার যেমন ধরো হি ডেয়ার নট গো দেয়ার যখন হি ডেয়ার নট গো দেয়ার লেখা হলো এখানে এই ডেয়ারটা বেসিক্যালি একটা মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে বাট সেম একই ঘটনা হি ডাজ নট ডেয়ার টু গো দেয়ার এখানে বাংলা যদি দেখে এটা হচ্ছে সে এখানে যাওয়ার সাহস করে না এবার একই জিনিস একই অর্থ এটাকে আমরা দুভাবে ইউজ করলাম দুভাবে মিনস প্রথমটার ক্ষেত্রে এই ডেয়ারটা একটা মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে তো এটা একটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে দেখো এখানে হি ডাজন্ট ডেয়ার টু গো দেয়ার আবার যখন মূল ভার্ব হিসেবে যখন ইউজ হয় তখন তোমার এগুলোকে মানতে হয় ডো ডিড ডাস লিখতে হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় রাইট কিন্তু তোকে এক্ষেত্রে কিন্তু ডেয়ারের সাথে অ্যাস অথবা ইয়েস হয়নি কারণ কেন এটা একটা মডেল ভার্ব কারণ মডেল ভার্ব হিসেবে যখন ইউজ হয় দ্যাট ইট ইজ নট অ্যাকচুয়ালি ইনফ্লেক্টেড অর্থাৎ ডো ডিড ডাস এসব লেখা যায় না কিংবা এর কোনো পাস্ট টেন্স আর হয় না ডেয়ার্ড এমন হবে না বাট তুমি যদি মূল ভার্ব হিসেবে ইউজ করো টু মেক ইট পাস্ট তুমি ডেয়ার্ড লিখতে পারবে বাট ইন কেস অফ মডেল ভার্ব ইউ ক্যানট রাইট ইট ওকে চলো বাট দেখে নিই তাহলে ব্যবহার তাহলে এতটুকু ক্লিয়ার হয়ে গেলো না দ্যাট মিনস ইট ক্যান বি ইউজড এজ এ মডেল ভার্ব অলসো অ্যান্ড অলসো সামটাইমস অ্যাজ এ মেইন ভার্ব এবার চলো দেখে নিই ব্যবহারগুলো বেসিক্যালি আমরা তিনটে ব্যবহার অ্যাফার্মেটিভ ফর্ম ব্যবহার করতে পারি নেগেটিভ ফর্মে ব্যবহার করতে পারি তারপর ইন্টারোগেটিভ ফর্মে আমরা ব্যবহার করতে পারি এবার দুটো ক্ষেত্রেই দেখে নিই দ্যাট মিনস যখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয় তখন কীভাবে ইউজ হচ্ছে আর যখন মডেল ভার্ব হিসেবে ইউজ হয় তখন কীভাবে ইউজ হচ্ছে রাইট চলো তাহলে প্রথম থেকে নিই মেইন ভার্ব দেখো যখন মেইন ভার্ব কিংবা অর্ডিনারি ভার্ব হিসেবে যখন ইউজ হয় ডেয়ার আমরা তোকে অ্যাফার্মেটিভ ফর্মে একটা সেন্টেন্স লিখলাম হি ডেয়ার্স টু সে দিস সে একটা বলার কী করে সাহস করে একটা প্রেজেন্ট টেন্সে ইউজ হয়েছে সো ডেয়ার্স ইজ হিয়ার বিকজ হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবার এটাকে তুমি পাস্ট টেন্সও ইউজ করতে পারে যেমন ধরো ডেয়ার্স না হয় তখন কী হবে ডেয়ার্ড হবে হি ডেয়ার্ড টু সে দিস রাইট আবার একটা জিনিস দেখো লক্ষ্য রাখো এখানে ডেয়ার্স টু হয়েছে কিন্তু টু সে অর্থাৎ সে এটাকে একটা টু হয়েছে ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে সে তো একটা খেয়াল রাখতে হবে যখনই তুমি অর্ডিনারি ভার্ব কিংবা মেইন ভার্ব হিসেবে ইউজ করো ডেয়ারকে তখন ডেয়ার শুধু একা ইউজ হবে না ডেয়ারের সাথে একটা টু হবে ডেয়ার টু রাইট দেখো দ্বিতীয় ওটা নেগেটিভ যখন আমরা করি হি ডাজন্ট ডেয়ার টু সে দিস সে একটা বলার সাহস করে না পাস্ট টেন্সও ইউজ করতে পারতে হি ডিড নট ডেয়ার টু সে দিস রাইট একই কথা দেখো কী হয়েছে টু ইউজ করতে হয়েছে ডেয়ারের সাথে দেখলাম হচ্ছে ইন্টারোগেটিভ করবো আমরা ইন্টারোগেটিভ করার সময় ডাজ হি ডেয়ার টু সে দিস সে কি এটা বলার সাহস করে সে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখলাম কোন সময় এটা যখন একটা অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ হয় নাও যখন মডেল হিসেবে ইউজ হবে তখন কীভাবে ব্যবহৃত হবে একটা জিনিস তো শিওর এখানে ডো ডি ডাজ এইসব ব্যবহার হবে না রাইট এবং একই সাথে টুও কিন্তু ব্যবহার হবে না চলো এক্সাম্পল দেখে নিই দেন ইট উইল বি ভেরি ক্লিয়ার টু আস এবারে খেয়াল রাখো এক্ষেত্রে দেখো এই যে ডেয়ার এটা কী হিসেবে ইউজ হয়েছে মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে সো আমরা তিনটে ক্ষেত্রে দেখবো অ্যাফার্মেটিভ ফর্মও নেগেটিভ ফর্মও এবং ইন্টারোগেটিভ ফর্মও তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই যে ডেয়ার এই ডেয়ার কথাটা মডেল হিসেবে নেগেটিভ ফর্মেই বেশি ব্যবহার করা হয় যেমন অ্যাফার্মেটিভ ফর্মে যদি দেখি হি ডেয়ার সে দিস হ্যাঁ দেখো একটা জিনিস খেয়াল রাখো ডেয়ারের সাথে কিন্তু অ্যাস হয়নি দো এখানে হি রয়েছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ভার্বের সাথে অ্যাস অথবা ইএস হওয়ার কথা ইট শুড বি ইনফ্লেক্টেড নো বাট ইট ইজ নট হ্যাপেন হিয়ার কিন্তু এখানে হয়নি না হি ডেয়ার সে দিস এবং একই সাথে দেখো ডেয়ারের সাথে কিন্তু টু ইউজ হয়নি যখন তুমি মডেল হিসাবে ইউজ হয়েছে এখানে সে ইউজ হয়েছে ইনফিনিটিভ হিসেবে বাট ইট ইজ আ ভেয়ার ইনফিনিটিভ টু সে কিন্তু হয়নি হি ডেয়ার সে দিস এবার যখন নেগেটিভ যখন হিসেবে ইউজ করি আমরা হি ডেয়ার নট সে দিস অ্যান্ড ডেয়ারের সাথে বা কী হয়েছে নট বাট এগেইন সেম থিং
ডেয়ার্স কিন্তু হয়নি এবং টু হয়নি, হি ডেয়ার নট সে দিস, অর্থাৎ সে এটা বলার সাহস করে না। নেক্সট ইন্টারোগেটিভ ফর্মে যখন ইউজ করে ডেয়ার প্রথমে চলে আসলে এখানে ডু, ডিড, ডাস এসবের দরকার নেই। হি রয়েছে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করেছিলাম, ডাস এসেছিল বিকজ হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে ডেয়ার প্রথমে আসলো, ডেয়ার হি সে দিস, সে কি এটা বলার সাহস করে। তো দিস ইজ দ্য ফর্ম। এইভাবে আমরা কী করতে পারি, ব্যবহার করতে পারি মডেল হিসেবে, আবার অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে এর মিনিং কিন্তু সেমই হয়, কিন্তু এর ব্যবহার দুভাবে হতে পারে, মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে এবং মডেল ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। অ্যান্ড ইটস ভেরি সিম্পল না, এবং আমরা দেখলাম যখন মডেল ভার্ব হিসেবে ইউজ করে ইটস ভেরি সিম্পল টু ইউজ। ওয়াই ইট ইজ নট ইনফ্লেক্টেড ইন দ্যাট কেস, এটা আমাদের প্রয়োজন নেই চিন্তা করার অ্যাস হবে কি ইয়েস হবে। যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, এর সাথে অ্যাস অথবা ইয়েস হওয়ার কথা না। কোন সময়, যখন আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করতাম। যখন মডেল ভার্ব হিসেবে ইউজ করলাম তখন এই ধরনের কোনো চিন্তা করার দরকার নেই, জাস্ট ডাইরেক্টলি ডেয়ার লিখে দিলে হলো। আমার চিন্তা করার দরকার নেই সাবজেক্ট কে, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে না প্লুরাল নাম্বার রয়েছে, ইট ডাজন্ট ম্যাটার in this case. Okay, so I think I've got it, but I wanted to say that means about the use of dare, how to use this semi-modal verb dare. Thank you very much for watching this video, and of course watch the other videos too, and yes, always keep practicing.